তোমরা পড়ছো লেসন 8 গুড বাই টু দি মুন। প্রথমেই মনিকা হজ লেখক পরিচিতি। তিনি 1925 থেকে 2003 অর্থাৎ 2003 সাল পর্যন্ত ছিলেন। ওয়াজ এ Canadian author who is specially known for her books on science fiction. She also wrote adventure অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস, মানে তিনি মূলত সায়েন্স ফিকশন সম্পর্কে লিখতেন, অর্থাৎ সেই সমস্ত গল্প কল্পনা ভিত্তিক গল্প, বিজ্ঞানের উপর বেস করে যে গল্পগুলো লেখা হয়েছে। তিনি বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং হিস্টোরিক্যাল নভেলসও লিখেছেন। The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. অর্থাৎ কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে এখানে এই অংশটুকু নেওয়া হয়েছে। এরপর দেখো কতগুলো ছবি দেওয়া আছে চার্টে, তার সঙ্গে ম্যাচিং কিছু নাম দেওয়া আছে। হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডারের ছবি দেওয়া আছে, একটা স্পেস স্যুটের ছবি দেওয়া আছে, দুটো বুটের ছবি দেওয়া আছে। এই সমস্ত ছবিগুলো সবই মহাকাশের ভিত্তি করে ছবি দেওয়া আছে, অর্থাৎ মানুষ যখন মহাকাশে যায় তখন যে সমস্ত ছবিগুলো লাগে সেই সমস্ত জিনিসপত্রের উপর ভিত্তি করে এখানে ছবিগুলো দেওয়া আছে। প্রথম ছবিটা আছে দেখো হেলমেটের, যেটা আমরা অনেক সময় মোটরসাইকেল চালাতে গিয়েও আমরা মাথায় পরি। দ্বিতীয় ছবিটা আছে অক্সিজেন সিলিন্ডার, যেটা ডান দিকে 3 নম্বরে আছে। তৃতীয় ছবিটা হচ্ছে একটা স্পেস স্যুট, অর্থাৎ জামা কাপড়ের মতো জিনিস, যেটা স্পেসে গেলে পরতে হয়, সেটা লাস্টে আছে। আর 4 নম্বরটা আছে বুট। ঠিক আছে, এরপর মূল গল্পটা পড়া হচ্ছে। লেটস রিড। আই স্যাট ইন দি ডার্ক ভিউ রুম অফ দি স্পেস স্টেশন। আমি স্পেস স্টেশনের একটা অন্ধকার দর্শন ঘরে বসে ছিলাম। আই লুকড আউট অ্যাট দি আর্থ। আমি পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে বেশ কিছুটা পরিচিত। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দি ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের ড্রয়িং রুমে অর্থাৎ বসার ঘরে একটা ছোট্ট ছবি এই পৃথিবীর আছে। পৃথিবীটিকে নীল গ্রহ বলা হয় বলে এখানটায় ব্লু প্ল্যানেট কথাটা বলা হয়েছে। আই, কেপলার মাস্টারম্যান, was born on the moon 15 year back. আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে এই পৃথিবীতে, আমার বয়স কিন্তু 15 বছর। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গেছেন। She had told me stories about the earth. তিনি আমাকে এই পৃথিবীর সম্পর্কে অনেক গল্প শুনিয়েছেন। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা আমার কাছে বেশ উত্তেজনাকর এবং অচেনা জায়গা। মাই ফাদার ইজ দি গভর্নর অফ দি মুন। আমার বাবা হচ্ছেন চাঁদের গভর্নর অর্থাৎ প্রশাসক। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দি আর্থ। তিনি পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দি আর্থ। এবং এখানে আমি তাকে সঙ্গ দিতে যাচ্ছি পৃথিবীর এই প্রথম ভ্রমণে। আই লুক ডাউন অ্যাট আর্থ, ইট সিমস টু সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। আমি পৃথিবীর দিকে তাকালাম, এটা এত কাছে লাগলো আমার কাছে যে আমার মনে হলো আমি এটাকে ছুঁতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. আমাদের যাত্রা শুরু হতে আরও আমাকে 15 মিনিট অপেক্ষা করতে হলো। ফিলিং রেস্টলেস, আমি অক্লান্ত হয়ে, অর্থাৎ আমার ছটফট করছিলাম আমি। আই লেফট দি ভিউইং রুম। আমি ওই দেখার ঘর থেকে ছেড়ে চলে এলাম।
and glided down the long passage to the center of the space station, এবং ওই স্পেস স্টেশনের একদম কেন্দ্রে আমি ভেসে চলে এলাম। গ্লাইডেড ডাউন কথাটির অর্থ হচ্ছে ভেসে চলা, অর্থাৎ মহাকাশ যানের ভেতরে মহাকর্ষ বল না থাকার জন্য ওখানে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না, লোকে ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এখানেও তাই হয়েছে, তাই লেখক এখানে ভেসে ভেসে ওই স্পেস স্টেশনের মাঝখানে চলে এলেন। এবার দেখো, আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি সেখানে আমার বাবাকে সাংবাদিক পরিবেষ্টিত অবস্থায় দেখলাম। সারাউন্ডেড মানে পরিবেষ্টিত অবস্থায়। আই কেম ব্যাক টু দি ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি আবার সেই দৃশ্যমান মানে যেখান থেকে দেখার ঘর, সেই ঘরে ফিরে এলাম, যেটা তখন একদম খালি ছিল। আই লুকড আউট ইনটু স্পেস। আমি আবার মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার ঘর, আমার চাঁদকে খুব ছোট্ট দেখাচ্ছে এখন। অ্যাট হোম দি কিডস উড বি গেটিং রেডি ফর দি পার্টি। বাড়িতে এখন বাচ্চারা পার্টির জন্য প্রস্তুত হচ্ছে। দেয়ার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্যোদয় হলে ওখানে সবসময় পার্টি হয়। দি সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার। পৃথিবী ওখানে 12-13 বছরে 12-13 বারই ওঠে, তাই ওটা আমাদের কাছে একটা বিশেষ মুহূর্ত। দি সানলাইট crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যালোকটা আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আমাদের চাঁদের পৃষ্ঠে ওঠে এবং আস্তে আস্তে রাত চলে যায়। এবার তোমরা কিছু শব্দার্থ পড়বে, যেমন ভিউ রুম অর্থাৎ যে ঘর থেকে বাইরের দৃশ্য দেখা যায়। A room which has a glass panel so that one may look at the outside world. আরটা আছে স্পেস স্টেশন অর্থাৎ মহাকাশের যান যেখান থেকে ছাড়ে আর কি। A satellite station in space for scientific work, অর্থাৎ একটা মহাকাশের একটা স্টেশন যেখান থেকে বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করা হয়। আর একটা আছে গ্লাইডেড অর্থাৎ মুভড অ্যাওয়ে স্মুথলি, মসৃণভাবে যাওয়া অর্থাৎ ভেসে ভেসে যাওয়া। এরপর আছে অ্যাক্টিভিটি টাস্ক, অ্যাক্টিভিটি 1, যেখানে সেন্টেন্সগুলোকে কারেক্ট অর্ডারে রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ সাজাতে হবে, এবং পাশে বাক্সগুলোতে 1, 2, 3 মানে যে বাক্যটা আগে হবে তাকে 1 দিতে হবে, যে বাক্যটা তারপরে হবে তাকে 2 দিতে হবে, তারপরে যে বাক্যটা হবে তাকে 3 দিতে হবে। এইভাবে পরপর সাজিয়ে ওগুলো লিখতে হবে, এবং এইটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী সাজানো। এরপর অ্যাক্টিভিটি 2, যেখানে শূন্য স্থান দেওয়া আছে। কেপলার হ্যাড সিন দি photograph of the earth. He was making an expedition to the earth for the first time. Kepler felt restless as he had to wait for the journey to begin. The moon appeared very small when he looked out into the space. এই হেল্প বক্সে যা দেওয়া আছে সেখান থেকে ক্রেপ্ট লাস্টের শব্দটা শুধু কাজে লাগলো না। এরপর অ্যাক্টিভিটি 3, যেখানে একটা প্রশ্ন আছে, হোয়াই ডিড দি মুন অ্যাপিয়ার স্মল টু কেপলার ফ্রম দি স্পেস স্টেশন। কেন স্পেস স্টেশন থেকে কেপলারের কাছে চাঁদটাকে খুব ছোট্ট দেখাচ্ছিল। দূরে যে জিনিস থাকে সেই জিনিসগুলো সাধারণত ছোটই দেখায়, তাই এর উত্তরটা এরকম হতে পারে যে দি মুন রিমেইনস ফার বিহাইন্ড ফ্রম দি স্পেস স্টেশন অর কেপলার, সো ইট অ্যাপিয়ার স্মল টু দি কেপলার। এবার দেখো, লেটস কন্টিনিউ। পরের অংশটা আবার শুরু হচ্ছে। সাডেনলি দি ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ আমার পেছনের দরজাটা খুলে গেল। আই কুড হেয়ার এক্সাইটেড ভয়েস। আমি অনেক উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। দি ফেরি ফ্রম দি আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে সম্ভবত কোনো
ফেরি এসছে। ফেরি মানে যে এদিক ওদিক পারাপার করে যে যান। ইট ক্যারিজ প্যাসেঞ্জার্স ফ্রম দি আর্থ, ওটা পৃথিবী থেকে প্যাসেঞ্জারদের নিয়ে এসছে, যাত্রীদের নিয়ে এসছে। রেডি টু গো ফর দি মুন সাফারি, অর্থাৎ চাঁদ ভ্রমণের জন্য প্রস্তুত। পিপুল ইগার টু লুক অ্যারাউন্ড দি মুন, মানুষজনেরা চাঁদটাকে ঘুরে দেখার জন্য খুবই আগ্রহী। অ্যান্ড হেয়ার উই ওয়ার, এবং এখানে আমরা গোয়িং টু দি আর্থ ইনস্টিড, আমরা কিনা পৃথিবীতে যাচ্ছি, অর্থাৎ ওরা চাঁদে আসছে আর আমরা পৃথিবীতে যাচ্ছি। এই জন্য এটা লেখকের কাছে একটু অদ্ভুত লেগেছে। আই স্লিপড আউট অফ দি মুন রুম, আমি পিছলে রুম থেকে বেরিয়ে আসলাম। টু দি সেন্ট্রাল লবি, ওই মধ্যের লবিতে অর্থাৎ ফাঁকা জায়গাটাতে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দি লাস্ট মিনিট, এরপরে পরের পৃষ্ঠায় আছে লাস্ট মিনিট গুড বাইজ, অর্থাৎ শেষ মুহূর্তে বিদায় সম্বর্ধনা চলছে। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট, কেউ একজন চিৎকার করে বলল, গভর্নর মশাই ভালো হোক। সি ইউ ইন দি 6 month অ্যাট দি লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চিয়ারফুলি, আমার বাবা আনন্দের সঙ্গে উত্তর দিলেন, অন্তত 6 মাস পরে দেখা হবে। আই ওয়াকড উইথ হিম টু দি আর্থ ফেরি, আমি তার সঙ্গে পৃথিবীর এই যানটার মধ্যে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা খুব সুন্দর। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস, এটা আমাদের চাঁদের ফেরি থেকে অন্তত 3 গুণ বড়। ইজ এভরিথিং অন দি আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার টু ফাদার, আমি বাবাকে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, পৃথিবীর সব কিছু কি এটার মতোই এত সুন্দর? প্রিটি মাচ সো, একদমই তাই। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ির থেকে সম্পূর্ণই আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিলেন। দি ফেরি মুভ স্লোলি আউট অফ দি ডক, ফেরি অর্থাৎ যে বাহনটি তার স্টেশন থেকে ডক থেকে রওনা দিল। ইট এন্টার্স দি আর্থস গ্র্যাভিটি, এটা পৃথিবীর আকর্ষণের মধ্যে প্রবেশ করলো। আই ফাউন্ড মাই আইস ওয়ার ক্লোজিং, আমি দেখলাম আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি, কয়েক মুহূর্তের মধ্যেই আমার বাবার গলার আওয়াজ পেয়ে আমি জেগে উঠলাম। কেপলার, ইউ মাস্ট নট মিস দি সাইট, কেপলার তুমি অবশ্যই এই দৃশ্যটা মিস করবে না। উই হ্যাভ জাস্ট এন্টার ইনটু দি আর্থস অরবিট, আমরা এইমাত্রই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। লুক, দেখো। আই লুকড আউট ইগারলি, আমি খুবই আগ্রহের সঙ্গে বাইরে তাকালাম। আই রিকগনাইজ দি ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, আমি মধ্য আমেরিকার সরু অংশটাকে চিনতে পারলাম। দেন দি ম্যাজেস্টিক অ্যাটলান্টিক বিনিথ আস, এবং তারপর বিশাল আটলান্টিককে আমাদের নিচেই দেখলাম। দি প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসড, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পৃথিবীটার এত জল। 7/10 অফ ইট আর, ফাদার এগ্রিড, বাবা রাজি হয়ে বলল, হ্যাঁ 7/10 জল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 অফ ওয়াটার, একটা পৃথিবী যার 7/10 কিনা জল। অন মুন, পৃথিবীতে। ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, জল অক্সিজেনের চাইতেও পাওয়া খুব শক্ত। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদের এর প্রত্যেকটি আউন্সের জন্যই পয়সা দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, এখানে ধোয়াধুয়ি হচ্ছে একটা বিলাসের ব্যাপার। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং জল পান করা হচ্ছে বিশেষ আনন্দের ব্যাপার। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং, আমি এটা ভেবেই বড় হয়েছি। ওয়াটার ওয়াজ দি মোস্ট প্রিসিয়াস থিংস ইন দি ইউনিভার্স, যে জল হচ্ছে বিশ্বের, এই মহাবিশ্বের সব থেকে
দুর্মূল্য বস্তু। নাও এখন আই কুড সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি যে আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, পৃথিবী এটাতে পরিপূর্ণ। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, আমরা নর্থ আফ্রিকা এবং আরবের উপর দিয়ে চলে এলাম। আই কুড সি দি ব্লুনেস অফ ইন্ডিয়ান ওশান দেন দি প্যাসিফিক, আমি দেখতে পেলাম ভারত মহাসাগরের নীল রং এবং তারপরে প্রশান্ত মহাসাগরের। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, বাবা জিজ্ঞেস করলেন তুমি কি একটু অস্বস্তি বোধ করছো? ডোন্ট ওরি, ভেবো না। ইট উইল গেট বেটার, এটা ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দি ওয়েট ডিফারেন্স, এটা হচ্ছে শুধুমাত্র ওজনের পার্থক্যের ব্যাপার। আই রিয়ালাইজ আই ওয়েট সিক্স টাইমস মাই নর্মাল ওয়েট, আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বাভাবিক ওজনের 6 গুণ বেশি হচ্ছি। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথাটি তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, যাত্রীরা সবাই তার নিজের নিজের জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড, আমরা মাটিতে নামলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি আমার ওই নিরাপদ বন্ধনীটাকে নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, ফাদার আমাকে সাহায্য করার জন্য ঝুঁকে পড়লেন। এইখানে একটা জিনিস তোমরা জেনে রাখো যে চাঁদ আর পৃথিবী তো এক নয়। চাঁদে যেহেতু অক্সিজেন খুব কম, অর্থাৎ হাওয়া খুব কম, কারণ চাঁদের গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ খুব কম, সেই জন্য চাঁদে সাধারণত হাওয়া খুব কম, সেই জন্য চাঁদের ওজনও খুব কম। মাধ্যাকর্ষণ সাধারণত চাঁদ বা পৃথিবী যে আকর্ষণ বলে আমাদের টানে, সেইটাই হচ্ছে তার ওজন হিসেবে বলা হয়। এইবার দেখো ওয়ার্ড নেস্ট, অর্থাৎ কতগুলো শব্দার্থের মানে তোমরা জানবে। যেমন ফেরি, অর্থাৎ নদীর ঘাটে দেখবে যে যানবাহনগুলো নদীর এক পার থেকে আর এক পারে লোকজনকে নিয়ে যায়, সেরকম একটা যানবাহন। সেই যানবাহনগুলো যেখান থেকে লোকজন ওঠানামা করায় সেটাকে বলে ডক, অর্থাৎ বন্দর বলতে পারো। তারপর আছে দেখো অরবিট, অরবিট হচ্ছে যে পথে পৃথিবীটা ঘুরে বা গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে, সেটা হচ্ছে কক্ষপথ বা অরবিট। এরপর দেখো আউন্স, একটা ওজনের একক, আমরা কিলোগ্রাম গ্রাম এসব শুনেছি, একটা এইটা হচ্ছে আউন্স বলা হয়, যেটা তোমার 28 থেকে 35 গ্রামের সমান। তারপর হচ্ছে স্ট্র্যাপ, অর্থাৎ গাড়ি ঘোড়াতে চললে যে সিট বেল্ট আমরা বাঁধি সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাপ। এরপর আছে কতগুলো ট্রু ফলস, এগুলো খুব সহজ, তোমরা পারবে। দি আর্থ ফেরি ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দি মুন, এটা অবশ্যই মুন ফেরিস, এটা তুমি জানবে, ওখান থেকে দেবে। তারপরে আসছে কতগুলো কোশ্চেন্স। হুজ এক্সাইটেড ভয়েস ডিড কেপলার হেয়ার, কার উত্তেজিত কণ্ঠস্বর কেপলার শুনতে পেল। হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন, চাঁদে কেন জল মূল্যবান। হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল, কেন কেপলারের অস্বস্তি বোধ হচ্ছিল। হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড, কেপলারের বাবা তাকে কিভাবে সাহায্য করছিলেন যখন তারা পৃথিবীর মাটিতে পদার্পণ করল। এরপর গল্পের শেষ অংশ, শেষ পার্টটা পড়া হচ্ছে। লেটস কন্টিনিউ। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন চিৎকার করে আমার বাবাকে ডাকলো। গভর্নর, দি প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, প্রেস এবং টিভির লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, হ্যাঁ নিশ্চয়ই। আই উইল কাম রাইট অ্যাওয়ে, আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দি আইসেল, আমি তাকে ওই করিডোরের পথটা থেকে নেমে যেতে দেখলাম।
ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দি ফ্লোর। সঙ্গে সঙ্গে আমি আমার পা দুটোকে মেঝেতে ছুঁড়ে দিলাম। আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পারলাম যে দাঁড়ানোও এখানে শক্ত এবং হাঁটা তো বেশ কষ্টকর ব্যাপার। আই প্র্যাকটিসড, আমি বেশ অভ্যেস করে নিলাম। ওয়ান ফুট অ্যান্ড দেন দি আদার, একটা পা ফেলে এবং তারপরে অন্য পাটা। আপ অ্যান্ড ডাউন দি অ্যাজেল। এখানে দেখো অ্যাজেলের মানেটা লাল কালিতে দেওয়া আছে। অ্যাজেল হচ্ছে একটা প্যাসেজ, করিডোর মতো। দুটো তুমি সিনেমা হলে এটা দেখতে পারবে যে দুটো রোয়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা থাকে সেইটাকে বলা হচ্ছে অ্যাজেল, অর্থাৎ সরু পথ। তা সেই পথ আমরা বলতে পারি এখানে। সেই অ্যাজেলের মাঝখানে আমি প্র্যাকটিস করে নিলাম উঠবোস করে হাত পা ছুড়ে। হোল্ডিং অন টু দি সিটস ব্যাক ফর সাপোর্ট। সেই পাশের সিটগুলোকে ভালো করে ধরে আমার সাপোর্টের জন্য, সাহায্যের জন্য। আই পুট অন মাই জ্যাকেট, আমি আমার জ্যাকেটটা পরে নিলাম। অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দি এক্সিট পয়েন্ট, এবং বেশ কষ্টের সঙ্গেই বেরিয়ে যাওয়ার দিকটাতে আমি এগিয়ে গেলাম, হেঁটে গেলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স, আমি দেখলাম একদল সাংবাদিকের ভিড়। অ্যান্ড ক্যামেরাম্যান, এবং সঙ্গে ক্যামেরাম্যান আছে। সারাউন্ডিং মাই ফাদার, আমার বাবাকে ঘিরে রয়েছে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যিই একটা নতুন পৃথিবী। দেওয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস, কত গলার শব্দের ঝড় যেন আসছে। হাউ লাউডলি দি পিপুল অফ দি আর্থ টকড, এই পৃথিবীর মানুষেরা কি জোরে জোরেই না কথা বলে। গভর্নর, would you say the differences between Earth and Moon people can never be solved? গভর্নর মশাই, আপনি কি বলতে পারেন যে পৃথিবী এবং চাঁদের মধ্যে পার্থক্যগুলোকে, যেগুলো কখনোই সমাধান হতে পারবে না? I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. আমি বিশ্বাস করি যে এই সমস্যা সমাধানগুলোর সম্পর্কে পরিষ্কারভাবে বুঝে নিয়ে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই সমস্যাগুলোকে সমাধান করা, এই পার্থক্যগুলোকে সমাধান করা সম্ভব। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? গভর্নর, আপনি এই পৃথিবীতে কতদিন থাকবেন? I guess that it may take as long as 6 months to a year to settle our differences. আমি মনে করি আমাদের এই পার্থক্যগুলোর সমাধান করতে আমাকে এখানে যতদূর সম্ভব 6 মাস থেকে 1 বছর থাকতে হতে পারে। One last question, গভর্নর, একটা শেষ প্রশ্ন গভর্নর মশাই। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, আপনি আবার পৃথিবীতে এসছেন। উইল ইউর টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? আপনি কি আমাদের দর্শক শ্রোতাদের বলবেন যে কোনটা সত্যি আপনার বাড়ি, পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, এটা সত্যি উত্তর দেওয়ার পক্ষে একটা শক্ত প্রশ্ন। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধনগুলো পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দি মুন, কিন্তু আমি অবশ্যই এটা বলতে বাধ্য হচ্ছি যে এটা হলো চাঁদ। হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আর লাই, যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে সেখানে জন্মেছে। মাই ওয়াইফ ওয়াজ বুরিড দেয়ার, আমার স্ত্রী সেখানে সমাধিতে শুয়ে আছেন। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজ সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, পৃথিবীতে ফিরে আসতে পেরে এটা ভালোই, কিন্তু চাঁদ হলো আমার বাড়ি। ফাদার
স মি স্ট্যান্ডিং অ্যামং দি রিপোর্টার, বাবা আমাকে সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলেন। হি গেভ মি হিজ আর্ম, তিনি আমাকে তার হাতটা বাড়িয়ে দিলেন। উই ওয়াক টুগেদার অন দি ল্যান্ডিং প্যাড, আমরা দুজনে একসঙ্গে যেখানে নামতে হবে সেই প্যাডের দিকে এগিয়ে গেলাম, সেই জায়গার দিকে এগিয়ে গেলাম। দি সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্যটা খুব আলতোভাবে গরম হয়েছে। আই লুকড আপ, আমি উপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিহাইন্ড আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট, একটা স্পেস স্যুট ছাড়াই, অর্থাৎ মহাকাশে পরার যে পোশাক, সেই স্পেস স্যুট ছাড়াই এখানে থাকা বেশ আশ্চর্যের। আর্থ উইল সার্টেনলি বি ফান, পৃথিবীটা অবশ্যই মজার জায়গা। আই লে ব্যাক, আমি পিছন দিকে হেলে এলাম। অ্যান্ড থট অফ দি পিরামিডস অ্যান্ড দি তাজমহল অ্যান্ড দি মিস্টেরিয়াস জাঙ্গল বিল্ডিংস অফ দি ইনকাস, এবং ভাবতে থাকলাম পিরামিড, তাজমহল এবং এই ইনকাদের একটা জাতি, ইনকা, সেই ইনকাদের জঙ্গলের মধ্যে বাড়ির সম্পর্কে। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, 6 মাস কি সত্যি এ সমস্ত কিছু দেখার পক্ষে যথেষ্ট সময়? লেখক এখানে কতগুলো জায়গা সম্পর্কে পড়ে এসছেন বা জেনে এসছেন, যেমন পিরামিড, তাজমহল, তারপর এই আফ্রিকার জঙ্গলের মধ্যে ইনকা বলে একটা জাতি আছে, সেই জাতিদের বাড়ি, সেই বাড়িগুলো সম্পর্কে তিনি দেখবেন বলে ঠিক করে এসছেন। এরপর হচ্ছে ওয়ার্ড নেস্ট, এখানে আছে অ্যাজেল। অ্যাজেল হচ্ছে বলেছি আগেই যে কোনো একটা হল ঘরের মধ্যে সিট থাকলে পরে তাই সেই সিটের মাঝখান দিয়ে যে যাওয়ার রাস্তাটা, সেখানে আছে সেই পথটা সরু প্যাসেজ। তারপর যে কনভিন্সড মানে বিশ্বাস করানো কাউকে, মিস্টিরিয়াস মানে রহস্যময়, স্ট্রেঞ্জ। আর ইনকা, ইনকা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার একটা প্রাচীন সভ্যতার লোকজনকে ইনকা বলে ডাকা হয়, জঙ্গলের মধ্যে যারা বাস করে। তারপর আসছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। দেখুন অ্যাক্টিভিটি 6-এ আছে কজ এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। দেখো এই এফেক্টের যে অংশগুলো আছে সেইগুলোকে মানে ভালো করে বুঝতে হবে, সেটা কেন হচ্ছে সেই অংশটা এই কজের মধ্যে লিখতে হবে। এইখানে দেখো একটা উদাহরণ হিসেবে বলা যায়, দি গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড, তাকে যখন ডাকা হলো তিনি রাইট ওয়েতে চলে এলেন। তাহলে এটা এফেক্ট, ফল হয়েছে। তাহলে কারণটা কি? কারণটা তোমাকে বলতে হবে যে হি ওয়াজ দি প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর হিম, এটা লিখতে হবে, কারণ প্রেস এবং টিভির লোকেরা তার জন্য অপেক্ষা করছিল। এটা হচ্ছে কারণটা লিখতে। এইভাবে বাকি অংশগুলোও তোমাকে করতে হবে। এরপরে আছে অ্যাক্টিভিটি 7। এইখানে কতগুলো প্রশ্ন আছে, যেমন প্রশ্নগুলো দেখো। 1 নম্বর, এ হু ওয়ার ওয়েটিং ফর দি গভর্নর অফ দি মুন। এইখানে উত্তরটা আছে আগের পৃষ্ঠায়, দেখো, প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর দি গভর্নর, এটা হবে উত্তর। বি নম্বর আছে হাউ অ্যাকর্ডিং টু দি কেপলার্স ফাদার কুড দি ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপুল বি রিজলভড। এখানে ওই একই পাতাতেই মানে এটা আছে যে ইন ফ্রেন্ডলি ম্যানার, কুড বি রিজলভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এটা হচ্ছে উত্তর। সি নম্বরে হচ্ছে হাউ ইজ কেপলার্স ফাদার অ্যাটাচ টু দি মুন। এইখানে অ্যাটাচ মানে হচ্ছে ভালোবাসা, অর্থাৎ কি জন্য তিনি মুনের সঙ্গে মানে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে his son was born there, his wife was buried there, these are the attachment of his father, এটা হচ্ছে উত্তর। আর লাস্টলি হচ্ছে why did Kepler feel that the earth would certainly be fun, মানে এটা যে কীভাবে সে এই লেখক কেপলার মজা করবে সেখানে। উত্তর হচ্ছে sun was gently warm, it was strange to him outside উইদাউট এ স্পেস স্যুট, সো ইট ইজ এ ফান। এটা লিখতে হবে।
এরপরে কিছু গ্রামারের প্রশ্ন আছে, যেটা 8A, বি এবং সম্ভবত 8C-তে, 8C-তে প্রিপোজিশন আছে, 8A-B-তে আছে, যেগুলো গ্রামারটা তোমার পরে তোমরা শিখবে। এবার 8C-তে আছে প্রিপোজিশন সম্পর্কে। হি ran into the room, the bird flew over her head, I am walking on the station, the cow is in the field। ব্যাস হয়ে গেল। এরপর আছে শূন্যস্থান 9A-তে, সেটা হচ্ছে দি টিচার realized my problem, it was a magnificent sight, empty vessel make most noise, and the house looked familiar to me। এই হচ্ছে উত্তর।